সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী ৭.৪-এর ৩ এবং ৪ নং প্রশ্নের সমাধান করব। ৩ নং প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লিখো। প্রথমে ১ নম্বরে দেওয়া আছে ৯। ৯-এর গুণনীয়ক বের করতে বলা হয়েছে। তাহলে যে সকল সংখ্যা দ্বারা ৯কে নিঃশেষে ভাগ করা যাবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না, সেগুলোই হবে ৯-এর গুণনীয়ক। তাহলে আমরা দেখি ৯কে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আর কোন সংখ্যার গুণনীয়কের মধ্যে সব সময় ১ এবং ওই সংখ্যাটা নিজে থাকবে। তাহলে প্রথমে আমরা লিখব ১ গুণ ৯। তারপরে ৩ দিয়ে ৯কে ভাগ করা যায়, ৩ ৩-এ ৯। তাহলে ৯-এর গুণনীয়কগুলো আমরা পেলাম ১, ৩ এবং ৯। এবার ২ নংয়ে বলা হয়েছে ১২-এর গুণনীয়ক বের করতে। তাহলে আমরা লিখব ১২কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না, সেগুলি হবে ১২-এর গুণনীয়ক। তাহলে প্রথমে আমরা ১ দিয়ে ভাগ করব, ১ গুণ ১২। ২ দিয়ে যদি ভাগ করি ৬ দুগুণে ১২। ৩ দিয়ে ভাগ করলে ৩ ৪-এ ১২। তাহলে ১২-এর গুণনীয়কগুলো হলো, এভাবে আমরা ইউ আকৃতির করে মানগুলোকে লিখব। ১ ২ ৩ ৪ ৬ ১২, অর্থাৎ ১২-এর গুণনীয়কগুলো হলো ১ ২ ৩ ৪ ৬ ১২। এবার আমরা ৩ নম্বরে বলা হয়েছে ২৪-এর গুণনীয়ক বের করতে। তাহলে ২৪কে প্রথমে ১ দিয়ে ভাগ করব। ১ দিয়ে ভাগ করলে ২৪ একে ২৪। যদি ২ দিয়ে ভাগ করি ১২ দুগুণে ২৪। ৩ দিয়ে ভাগ করলে ৩ ৮-এ ২৪। ৪ দিয়ে ভাগ করলে ৪ ৬ ২৪। তাহলে ২৪-এর গুণনীয়কগুলো হলো ১ ২ ৩ ৪ ৬ ৮ ১২ ২৪, অর্থাৎ এভাবে মানগুলোকে ইউ আকৃতির করে লিখব। এবার আমরা ৪ নম্বরে বলা হয়েছে ৩০-এর গুণনীয়ক বের করতে। তাহলে আমরা ৩০-এর গুণনীয়কগুলো বের করব। ৩০কে কি কি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যায়, যে সংখ্যাগুলো দিয়ে। প্রথমে আমরা ১ দিয়ে ভাগ দেব, ৩০ একে ৩০। ৩০কে ২ দিয়ে ভাগ যায়, ১৫ দুগুণে ৩০। ৩০কে ৩ দিয়ে ভাগ যায়, ৩ ১০-এ ৩০। ৫ দিয়ে ভাগ যায়, ৫ ৬ ৩০। এখন আমরা লিখব ৩০-এর গুণনীয়কগুলো হলো, এভাবে মানগুলোকে লিখব। তাহলে কত হলো ১ ২ ৩ ৫ ৬ ১০ ১৫ এবং ৩০। এবার আমরা ৪ নং প্রশ্নের সমাধান করব। ৪ নং প্রশ্নে কি বলা হয়েছে? ৪ নং প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু লিখো। প্রথমে আমাদের গুণনীয়ক বের করতে হবে এই সংখ্যা যুগল থেকে, তারপরে সাধারণ গুণনীয়ক বের করতে হবে, এরপরে সাধারণ গুণনীয়কের সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে সেটাই হবে গসাগু। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা কিভাবে সমাধান করব? প্রথমত ৪ নংয়ের প্রথমে দেওয়া আছে ৯ এবং ১৫। তাহলে প্রথমে আমরা ৯-এর গুণনীয়কগুলো বের করব। ৯কে কি কি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যায়? ১ দিয়ে ভাগ যায়, ৩ দিয়ে ভাগ যায়। তাহলে ৯-এর গুণনীয়কগুলো কত হলো? ১ ৩ এবং ৯। এবার আমরা ১৫-এর গুণনীয়কগুলো বের করব। ১৫কে কি কি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যায়? ১ দিয়ে প্রথমে ভাগ করব, ১ গুণ ১৫। ৩ দিয়ে ভাগ যায়, ৩ ৫-এ ১৫। এবার ১৫-এর গুণনীয়কগুলো লিখব। কত হলো? ১ ৩ ৫ আর ১৫। এই চারটা আমরা পেলাম ১৫-এর গুণনীয়ক। এখন আমরা লিখব ৯ ও ১৫-এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে কি? ৯-এর গুণনীয়ক এবং ১৫-এর গুণনীয়কের মধ্যে যে গুণনীয়কগুলোর মিল আছে, একই রকম আছে, সেগুলো হবে সাধারণ গুণনীয়ক। এখানে ৯-এর গুণনীয়কের মধ্যে ১ আছে, এখানে ১৫-এর গুণনীয়কের মধ্যেও ১ আছে। তাহলে আমরা দুইটা সাধারণ গুণনীয়ক থেকে লিখলাম ১। এখানে ৩ আছে, এখানেও ৩ আছে, তাহলে এখানে লিখলাম ৩। তাহলে ৯ এবং ১৫-এর সাধারণ গুণনীয়ক হলো কত? ১ এবং ৩। এখন আমরা লিখব নির্ণয়ে গসাগু। এই যে সাধারণ গুণনীয়কগুলো পেলাম, এই সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যেটা হবে সেটাই হবে গসাগু। এখানে সবচেয়ে বড় হচ্ছে ৩, তাহলে আমরা লিখব নির্ণয়ে গসাগু ৩। এখন আমরা ২ নং প্রশ্নটি সমাধান করব। ২ নং প্রশ্নে দেওয়া আছে ১৪ এবং ২১, এই দুইটা সংখ্যা যুগল দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে
গুণনীয়ক বের করা। 14 এর গুণনীয়ক বের করব, অর্থাৎ 14কে কি কি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। তাহলে প্রথমত আমরা 14কে 1 দিয়ে ভাগ করব, 1 গুণ 14। 14কে 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে কত? 7। তাহলে আমরা লিখব 2 গুণ 7। এখন আমরা লিখতে পারি 14 এর গুণনীয়কগুলো হলো কত? 1, 2, 7, 14। এবার আমরা 21 এর গুণনীয়কগুলো বের করব। 21কে কি কি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়? প্রথমত 1 দিয়ে ভাগ যায়, 1 গুণ 21। তারপরে 3 দিয়ে ভাগ যায়, 3 7 21। এখন লিখব 21 এর গুণনীয়কগুলো হলো 1, 3, 7, 21। এখন 14 এবং 21 এর সাধারণ গুণনীয়ক বের করব। 14 এবং 21 এর সাধারণ গুণনীয়ক মানে দুটার মধ্যে মিল, যেই সংখ্যাগুলোর মিল পাবো সেই সংখ্যাগুলো লিখব। এখানে 1 আছে, এখানেও 1 আছে, দুটার মধ্যে মিল আছে তাই আমরা 1 লিখব। এখানে 7 আছে 14 এর গুণনীয়কের মধ্যে, 21 এর গুণনীয়কের মধ্যেও 7 আছে, তাহলে এখানে আমরা 7 লিখব। তাহলে 14 এবং 21 এর সাধারণ গুণনীয়ক পেলাম আমরা 1 এবং 7। এখন গসাগু বের করব, নির্ণয় গসাগু। এই সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা সবচেয়ে বড় হবে সেটাই হবে গসাগু। তাহলে এখানে 7 হচ্ছে সবচেয়ে বড়, তাহলে নির্ণয় গসাগু 7। এখন আমরা 3 নং প্রশ্নটির সমাধান করব। 3 নং প্রশ্নে দেওয়া আছে 24 এবং 40। 24 এবং 40 এর প্রথমত গুণনীয়ক বের করব। 24কে কি কি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যায়, 1 গুণ 24। 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ করলে হয় 12, 12 দুগুণে 24। 3 দিয়ে ভাগ যায়, 3 8 24। 4 দিয়ে ভাগ যায়, 4 6 24। এবার আমরা 40 এর গুণনীয়কগুলো বের করব। 40কে 1 দিয়ে ভাগ যায়, 1 গুণ 40। 2 দিয়ে ভাগ যায়, 20 দুগুণে 40। 4 দিয়ে ভাগ যায়, 4 10 40। 5 দিয়ে ভাগ যায়, 5 8 40। এখন আমরা লিখব 24 এর গুণনীয়কগুলো একসাথে আমরা লিখব, সাজিয়ে লিখব। 1 2 3 4 6 8 12 24, এগুলো হচ্ছে 24 এর গুণনীয়ক। এবার আমরা 40 এর গুণনীয়কগুলো লিখব, এভাবে মানগুলোকে সাজিয়ে লিখব। 1 2 4 5 8 10 20 40, এগুলো হচ্ছে 40 এর গুণনীয়ক। এখন 24 এবং 40 এর সাধারণ গুণনীয়ক বের করব, অর্থাৎ এই দুটো গুণনীয়কের মধ্যে যে সংখ্যাগুলোর মিল আছে, দুইটার মধ্যেই মিল আছে, সেগুলো আমরা লিখব। এখানে 1 আছে 24 এর গুণনীয়কের মধ্যে, 40 এর গুণনীয়কের মধ্যেও কিন্তু 1 আছে, তাহলে এখানে আমরা সাধারণ গুণনীয়কের মধ্যে 1 লিখলাম। এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে সাধারণ গুণনীয়কের মধ্যে 2 লিখব। এখানে 4, এখানে 4, এই দুটো 4-এর থেকে আমরা একটা 4 লিখব। এখানে 8 আছে, এখানে 8 আছে, এই দুটো 8-এর থেকে আমরা একটা 8 লিখব। এখন আমরা লিখব নির্ণয় গসাগু, অর্থাৎ এই সাধারণ যে গুণনীয়কগুলো আমরা বের করলাম, এই গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা হবে সেটাই হবে গসাগু। তাহলে নির্ণয় গসাগু 8।